বারবার আক্রমণ করছে কিন্তু গোল আদায় করে নিতে পারছে না। আক্রমণ দেখা যাক। বল মাঠের বাইরে প্রয়োগ সোহেল একাদশের অনুকূলে। সম্মানিত এলাকাবাসী, খেলার ফলাফল সোহেল 1 এবং রফিক হোসেন 0। আক্রমণ দেখা যাক, বলে কি খেলা হতে পারে কিন্তু না। আরো একটি গোল পরিচালক সাহেবের বাসী, সম্ভবত অফসাইড। দর্শক তোমারে কিছু নয়, আমি দর্শক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করবো, বাইরে থেকে আপনারা কেউ সাউন্ড দেবেন না। খেলোয়াড়ের খেলা খেলোয়াড়রা বুঝে নেবে, আপনার আমার হচ্ছে না। আমার হচ্ছে খেলোয়াড়রা যথেষ্ট যোগ্য। অবৈধ লম্বা করে মেরেছেন, শুধু শুধু তো খেলোয়াড় নেই। ফাউল ফাউল। চোখ দেখছেন রফিক হোসেন নিজেই, হয়তো তিনি সরাসরি গোলে মারবেন। গোলে মেরেছেন, ক্রসবারের উপর দিয়ে বল বাটের বাইরে, গোলকে হলে হতে পারত কিঞ্চিত পরিমাণ। উপর দিয়ে বল মাঠের বাইরে গেছে। আবার রফিক হোসেন লম্বা করে মেরেছেন, কিন্তু ওখানে কোনো খেলোয়াড় নেই। উভয়ের মধ্যে কারাকারি দেখা যায়। লম্বা করে মেরেছেন, ওখানে কোনো খেলোয়াড় নেই। বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কাজে কাজ হচ্ছে না। আবার আক্রমণ মারু, দেখা যাক কি হয়। মারু করে হচ্ছে বল দিয়েছে সদস্য খেলার উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারেনি। রফিক হোসেন আবারও দিয়েছেন, ওখানে কোনো খেলোয়াড় নেই। আবার আক্রমণ, বল মাঠে রশিদ হোসেন, উভয়ের মধ্যে কারাকারি, বল মাঠের বাইরে প্রয়োগ রশিদ হোসেন একাদশের অনুকূলে। ছোট এলাকাবাসী, আজকের খেলার ফলাফল সোহেল একাদশ 1, রফিক হোসেন একাদশ 0 অবস্থায় খেলা চলছে। আক্রমণ
পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছেন সফল খেলোয়াড়। বহু লম্বা করে মেরে শোট গেল। মানুষ শুরু করবো নয় লম্বা করে মেরেছেন তালহা উভয়ের মধ্যে পানি ভাই ভাই যুদ্ধ দেখা যাক কি হয়। ওখানে কোনো খেলোয়াড় নেই। একেবারে নস্বাত করে দিলেন সে মারুফ। দেখে শুনে দল গোলরক্ষকের মাথার উপর দিয়েছিল। লম্বা করে মেরেছেন আসিফ। আবার আক্রমণ সোহেল মোহাম্মদ ইসলাম গোলরক্ষক লম্বা করে মেরেছেন উদ্দেশ্য রশিদ হোসেন দিয়েছেন তার কাছে রশিদ লম্বা করে মেরেছেন মারুফ সালাম বল মাঠের বাইরে যায়নি বল মাঠের বাইরে সোহেল একাদশের অনুকূলে বিপজ্জনক জায়গা গোল হতে পারে। বল আবারও মাঠের বাইরে রশিদ হোসেন একাদশের অনুকূলে লম্বা করে মেরেছে। এখানে কোনো খেলোয়াড় নেই। সাহেবের লম্বাবাসী বল সম্ভবত কর্নার আবার এখান থেকে দেখতে পাচ্ছি না। লম্বা করে দিয়েছে সোহেলের মাথায় হেড লেগেছিল। বল স্বামী জাহাঙ্গীর লম্বা করে দিয়েছেন শুধু তো খেলোয়াড়ের উদ্দেশ্যে। মারুফ দিয়েছেন কিন্তু লক্ষ্য বর্ষ গেলে খেলার ফলাফল সোহেল 1 রশিদ হোসেন 0। সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের যথার্থ জানাচ্ছি আগামীকাল এই মাঠে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের দুটো দল অংশগ্রহণ করবে। বালাম একাদশ বনাম শাহিনুর একাদশ। উক্ত খেলায় আপনারা সবাই আমন্ত্রিত। আজকের খেলার পরিচালনার দায়িত্বে রয়েছেন আলহাজ রাজীব হোসেন সরকার। আমরা দেখতে পাচ্ছি উনি দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। নিজামাত খেলোয়াড়ের যে অবস্থা তাতে সহকারী ভাব ছাড়া খেলা পরিচালনা করা কঠিন। দেখা যাক আক্রমণ এখনো শেষ হয়নি। অফ সাইডের সাথে ধরা দিয়েছেন রনি। অপূর্ব লম্বা করে মেরেছেন
তো আবারও হিট অপূর্ব লম্বা করে মেরেছে অপূর্ব অল্প থেকে লক্ষ্য করছে লম্বা করে মেরেছেন আপনি দেখা যাক আপনার বল মাথা পাহান থেকে লাগলো বল আবার বল লক্ষ্যগ্রস্ত খেলা একেবারে ঘিরে উঠেছে বাঘের সিংহের লড়াই চোখে না দেখলে আবার লম্বা করে মেরেছে না করবো বল মাঠের বাইরে সোহেল একাদশের অনুকূলে আবার বল মাঠের বাইরে রতিন একাদশের অনুকূলে বল লম্বা করে মেরেছেন বল এর মধ্যে কারাকারি বল মাথা ফাঁলা হচ্ছে সোহেল একাদশ 1-0 গোলে এগিয়ে দেখা যাক হ্যাঁ দুটো মুক্ত করলো অপূর্ব ওখানে কোনো খেলোয়াড় নেই আরে আমারও দিছিল না কাজ দিয়া দেখা যাক কি হয় না তো যারা যারা গোল হয় না